জুলি জ্যাকের অফিসে রিজাইন দিয়ে দেয় আর বলে তোমার আর আমার মধ্যে আজ থেকে কোনো সম্পর্ক নেই। জুলির হঠাৎ মাথা ঘুরে যায় যখন জ্যাক তাকে ডাকে। জুলি এমন ভাব করে যেন জ্যাককে চেনেই না। সে বলে ওঠে, তুমি কে? যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে পুলিশ ডাকবো। জুলি প্রেজেন্টে চলে আসে। সে নিজের মতো কাজ করতে থাকে আর জুলি ভাবে কি সব আজ আমি স্বপ্ন দেখি। সে তার বান্ধবীর বাড়িতে যায়, বলে আমরা টাইম টেবিলের ওপর গল্প লিখবো, এই গল্পটা অনেক বেশি ফেমাস হবে। অন্যদিকে জ্যাক অনেক বেশি কষ্ট পাচ্ছিল। জুলি বেশ বিন্দাস তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। একদিন জুলির কাছে ফোন আসে। সে এমন একটি কলেজে যায় যে অডিটোরিয়ামে বসেছিল সকল রাইটাররা। সকলেই আলোচনা করছিল আজ এখানে এমন এক প্রেজেন্ট হবে যে অনেক বেশি সাকসেসফুল, অনেক হ্যান্ডসাম, অনেক পাওয়ারফুল। তখনই সেখানে জ্যাক প্রেজেন্ট হয়। জ্যাককে একের পর এক মানুষ প্রশ্ন করছিল আর জ্যাক উত্তর দিচ্ছিল। শেষে একটি মেয়ে তাকে প্রশ্ন, স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? জ্যাক উত্তর দেয়, হ্যাঁ আমিও একজনকে ভালোবাসি, তবে সে আমাকে তার আশেপাশেই দেখতে চায় না। যখন সকলে চলে অডিটোরিয়াম থেকে চুপি চুপি বের হচ্ছিল জুলি, হঠাৎই আলো জ্বলে আসে। জ্যাক তার সামনে প্রেজেন্ট হয়। জ্যাক তাকে বলে, এখনো কি তুমি পুলিশটা? জুলি প্রথমে চুপ ছিল, তারপর জ্যাককে বলে, তুমি জুলির মতো মেয়ের জন্য সুটেবেল না, তোমার ফিউচার অনেক বেশি ব্রাইট। জুলি সেখান থেকে চলে যায়। জ্যাক কষ্ট ভুলতে রোজ ড্রিঙ্ক করতো। তার মনে পড়ে যায় জুলির দেওয়া টেডি বিয়ারটা জ্যাক হারিয়ে ফেলেছে। সে অডিটোরিয়ামে যায় আর সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সেই টেডিটা তারা ফেলে দিয়েছে। জ্যাক ড্রিঙ্ক করতে করতে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। তার ফ্রেন্ড ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর বলে ও আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। চাপা কষ্টে জ্যাক ভুগছে। অন্যদিকে জুলির রুম পার্টনার তার বয়ফ্রেন্ডের সঙ্গে হানিমুনে গিয়েছে। তার আরও দুই পার্টনার এসে জুলিকে বলে। জুলি কাঁদতে থাকে যে আমি তো কখনো একা থাকিনি। তবে জ্যাক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আর সেই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে, এই বিল্ডিংয়ে আমি একটি ফ্ল্যাট নেব। সেখানে সে একটি ফ্ল্যাট নেয় আর সে যখন সেই বিল্ডিংয়ের রুম নাম্বারের সামনে দাঁড়িয়েছিল হঠাৎই জুলি আসে। জুলি তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? জুলিকে জ্যাক প্রশ্ন করে, হ্যাঁ আমারও তো সেম কোর্স। জুলি বলে, তুমি কি আজ থেকে এখানেই থাকবে? জ্যাক জানায়, ফ্ল্যাটটা তো আমিই কিনেছি। জুলি তার ঘরে চলে যায় আর সে একটি অদ্ভুত স্বপ্ন দেখে যেখানে দেখছে জ্যাক মারা গেছে। সে দৌড়ে জ্যাকের কাছে। কলিং বেলের আওয়াজ শুনে জ্যাক বাইরে বেরিয়ে আসে। জুলি চিৎকার করে বলে, তুমি ঠিক আছো তো? জ্যাক বলে, আমি তো ঠিকই আছি। জ্যাক মনে মনে খুশি হয় এটা ভেবে জুলি এখনো তার কথা চিন্তা করে।